بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اجتمعوا على قتل مسلم لكبّاهم الله تعالى على وجوههم في النار ورواه الطبراني في الأوسط بإسناد صحيح رواه الترمذي بإسناد حسن যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আকীদাগত বিভ্রান্তি ও মর্মান্তিক পরিণতি এই শিরোনামে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলিম উম্মার বর্তমান ক্রান্তিকালের মৌলিক কারণ হল আকীদাগত বিভ্রান্তি। আকীদার পদস্খলনের কারণেই মুসলিম উম্মার বিভক্তি, ঐক্য বিনষ্ট হওয়া এবং ইসলামের উপরে কালিমা লেপন ইত্যাদি ইস্যুগুলো এসেছে। আকীদা সম্পর্কে পরিষ্কার জানা থাকলে এই পতনটা ঘটতো না। আর যখনই আকীদায় শিরিক প্রবেশ করবে তখন আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিরাপত্তা তিনি উঠিয়ে নেবেন। যে জাতি শিরিক করে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন না।
শিরিক বর্জন করলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দান করবেন। সূরা আনাম 82 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনয়ন করে এবং ঈমানের সাথে শিরিকের মিশ্রণ ঘটায় না, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, ওহুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। এটা আল্লাহ নিজেই বলছেন। তো যে জাতি শিরিকে জড়াবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। উলাইকা লাহুমুল আমন। আকীদা পরিষ্কার থাকলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আর এই জন্য আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন ছোট্ট একটি কথা। দেখুন, আকীদাগত দিকটা, তাওহীদের দিকটাই মুসলিম ব্যক্তির জন্য প্রথম দিক। যদি বলেন কোন ইলমটা খুব গুরুত্বপূর্ণ, তখন উত্তর হবে ইলমুত তাওহীদ। প্রথম যে আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন জিবরিল আমিন, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা হলো তাওহীদের আয়াত। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে রাখুন, আপনি জানুন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। জানার কথা প্রথমেই বললেন। ইলমুত তাওহীদ, ইলমুল আকীদা, আকীদাগত জ্ঞান, তাওহীদগত জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান। আর মুসলিম উম্মার জন্য প্রথম অর্জন করাটাই ফরজ তাওহীদের জ্ঞান। আর সেই জ্ঞানটা না থাকার কারণেই মুসলিমদের মধ্যে আকীদাগত বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি একটা আলোচনার গতিতে নেওয়ার জন্য আমি প্রথমেই আকীদাগত পার্থক্যের দিকে ঢুকে যাচ্ছি। আপনারা একটু আমার কথাগুলো নজর দিবেন, মনোযোগ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন যে আমার মৃত্যুর পরই এই মুসলিম উম্মাহ অসংখ্য ভাগে বিভক্ত হয়ে যাবে। তবে সিরাতে মুস্তাকিম কয়টা? একটা। 4142 নম্বর হাদিস মুসনাদে আহমদ। এটা বাস্তব একদিন বুঝিয়ে দিচ্ছেন একটা দাগ টানার পরে। বলছেন, হাযা সাবিলুল্লাহ, দেখো এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, ডানে অনেকগুলো দাগ দিলেন, বামে অনেকগুলো দাগ দিলেন। রেখা টানার পরে বলছেন, ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল মিনহু শাইতান ইয়াদউ ইলাইহি, দেখো এইগুলোও রাস্তা, তবে প্রত্যেকটি রাস্তায় শয়তান রয়েছে, সে তার দিকে ডাকছে। এরপরে দলিল পেশ করছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আনাম 153 নম্বর আয়াতটি পাঠ করছেন। সোজা রাস্তা, সোজা দাগটার উপরে হাত রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, দেখো এই নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তারই অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য রাস্তাগুলোর অনুসরণ করো না। যদি করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই যে সোজা রাস্তা, এই রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই সঠিক পথে চলার জন্য স্বয়ং আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, কোন রাস্তায় চলবে সে ব্যাপারে যেন সতর্কতা অবলম্বন করো। এত সুন্দর বুঝ, এত সুন্দরভাবে বুঝানো আর কারো পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন। এরপরে আবু দাউদের 2য় খণ্ডের 631 পৃষ্ঠায়
একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজিতেও আসছে হাদিসটা, 2য় খণ্ডের 94-95 পৃষ্ঠায়, যে আমার উম্মত, ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সবগুলোই জাহান্নামে যাবে একটি ব্যতীত। এটাই স্পষ্ট করলেন। সাহাবীরা ভাবলেন তাহলে জান্নাতি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মানহাজ, যে মূলনীতির উপরে আজকে আছি, যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত যারা এই পথের উপরে থাকবে তারাই জান্নাতি। হাদিসগুলো স্পষ্ট। এবার নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দলের কথা বলে গেছেন। যেমন প্রথমত খারেজি প্রথম বের হয়। ইসলামের ইতিহাসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই বের হয় খারেজিরা, সির্ফ আকীদাগত বিভ্রান্তির কারণে, আকীদাগত বিভক্তির কারণে। তারপরে দ্বিতীয় বের হয় শিয়া, তৃতীয় বের হয় মুরজি এবং কাদারিয়া। যেহেতু স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, সেক্ষেত্রে আমাদের হাদিস বর্ণনা করতে কোনো দ্বিধা নেই। 190 নম্বর হাদিস, ইবনু মাজাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, যারা খারেজি তারা জাহান্নামের কুকুর হবে। এটা স্পষ্ট। শিয়াদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, 6268 নম্বর হাদিস, সহিহ বুখারী, স্পষ্ট ভাষায় বলে গেছেন, পূর্ব দিক থেকে এদের আবির্ভাব ঘটবে, যারা আমার পরিবার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে। আর শিয়ারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সাহাবীদের নিয়ে বেশি বিভ্রান্তি সৃষ্টি করেছে। এরপরে 4134 নম্বর হাদিস, তাবরানী আওসাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি দল সম্পর্কে বললেন, লা ইয়ারিদানি আলাইয়াল হাউদা ওয়া লা ইয়াদখুলানিল জান্নাহ আল মুরজিয়া ওয়াল কাদারিয়া। দুইটা দল, তারা আমার কাছে হাউস কাউসারের কাছে আসতে পারবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে আমি তাদেরকে পানি পান করাবো না, তারা জান্নাতেও যেতে পারবে না। সেটা কি কি বললেন? কাদারিয়া এবং মুরজিয়া। তাহলে চারটি দল সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন। কেন বিভক্তিটা? এর মূল কারণ হলো আকীদাগত বিভক্তি। যেমন খারেজিদের আকীদা, কোনো ব্যক্তি কাবিরা গুনাহ করলে ও হত্যাযোগ্য অপরাধী হয়ে যায়, তওবা করার আগে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আমি আবার বলছি, একজন লোক মদ খেয়েছে, সে কাবিরা গুনাহ করলো, তাহলে ওকে হত্যা করতে হবে। এটা কিসের আকীদা? খারেজিদের আকীদা। আর যদি এই অবস্থায় মারা যায়, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। সঠিক আকীদা কোনটি? আহলে হাদিসদের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা হলো যে কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে বের হয়ে যায় না, ওই ব্যক্তি হত্যাযোগ্য অপরাধী হয় না, বরং ঈমান শূন্য হলে ওই ব্যক্তি মুসলিম থাকে। এই অবস্থায় মারা গেলে ওই পাপের কারণে জাহান্নামে যাবে, কিন্তু তার যে আগের ঈমান, ওই ঈমান পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার কারণে ঈমান আনার স্বার্থে ও জাহান্নাম থেকে মুক্তি পাবে। তো দুইটা কি একরকম হলো না আলাদা হলো? সম্পূর্ণ আলাদা হলো। কাবিরা গুনাহ মানুষ করতে পারে, কিন্তু কাবিরা গুনাহ করলেই হত্যাযোগ্য অপরাধী, এটা হলো প্রাচীন আকীদা। দেখুন, আশ্চর্যজনক ব্যাপার হলো এই যে বুশটা
আলেমরাও, বর্তমান প্রচলিত আলেমরা বুঝতে চাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, ইয়ামান থেকে পাঠানো, আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, মাল বন্টন করছেন। 5058 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারী। আর একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, 1064 নম্বর হাদিসটা খুলুন। তো বনি তামিম গোত্রের একজন ব্যক্তি জুল খুয়াইসরা, নিঃসন্দেহে একজন সাহাবী, এসে বলছেন, ঈদিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি ইনসাফ করেন। আল্লাহ রাসূলকে মানে নসিহত করছে, উপদেশ দিচ্ছে, আল্লাহ রাসূল ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল বলেছেন, ফামাইয়াদিল ইনলাম ইয়াদিল ওয়াইহাক, বেয়াদব, আমি যদি ইনসাফ না করি তাহলে ইনসাফ আর কে করবে? মানে আল্লাহ রাসূলের বন্টন ইনসাফ হচ্ছে না, এই জন্য ওই ব্যক্তি এসে বলছে। নিঃসন্দেহে যখন রাসূল বলে সম্বোধন করেছে সাহাবী একজন, নিঃসন্দেহে সাহাবী, রাসূলের বন্টনে সন্দেহ করেছে, আর ঈমান থাকবে? ঈমান থাকার প্রশ্নই আসে না। সহিহ বুখারীতে আসছে যে ঈদিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ইনসাফ করো। এখানে ইয়া রাসূলুল্লাহ বলেনি, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ইনসাফ করো। তখন আল্লাহ রাসূল বলছে, ওয়াইল্লাম ইয়াদিল ফামাইয়াদিল, আমি যদি ইনসাফ ভিত্তিক বন্টন না করি তাহলে পৃথিবীতে আর কে ইনসাফ করবে? রাসূলের যুগে ওহী নাজিল হয়, জিবরিল আমিনকে দেখতে পায়, আল্লাহ রাসূলের চেয়ে ইনসাফপূর্ণ শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবী থেকে আগমন হয়নি। এর পরেও রাসূলের সাথে সালাত পড়ে, সিয়াম পালন করে, আমল করে, বরং অন্যান্য সাহাবীদের চেয়ে এই জুল খুয়াইসরা বেশি পরহেজগার ছিল, বেশি পরহেজগার ছিল। হাদিস প্রমাণ করে। সেই লোকটি খারিজি হয়ে গেল। এখন যে কোনো দল, যে কোনো গোত্র, যে কোনো দেশ, যে কোনো কাফেলার একটি ছেলে বা দুইটি ছেলে যদি পথভ্রষ্ট হয়, একটি দলের সাথে জড়িত কেউ যদি অন্যায় করে, তাহলে আপনি সবাইকে সন্ত্রাসী আখ্যা দিতে পারেন না। জুল খুয়াইসের রাসূলের সাহাবী, সে খারেজি হয়ে গেল। আপনি কি বলতে পারেন যে রাসূলের সাহাবীরা সবাই খারেজি? নাউজুবিল্লাহ, এটা তো বলা যায় না। এটা কি বলতে পারবেন যে রাসূল কি দাওয়াত দিল ওকে বুঝাতে পারলো না? এটাকে আপনি বলতে পারেন তার রাসূলের দাওয়াতে ঘাটতি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে যদি একজন সাহাবী খারেজি হয়ে যায়, তাহলে দোষ কার? আল্লাহ রাসূলের? কেন? আপনারা আলোচনাটা বুঝার চেষ্টা করুন। আপনি কি বলতে পারেন যে আল্লাহ রাসূল বুঝাতে ব্যর্থ, এই জন্য তিনি অপরাধী? কোরআন সুন্নাহ না পড়ে যদি কথা বলে, টকশোতে বসে বেশি বাড়াবাড়ি করে, তাহলে তো ভুল হবে, এটা স্বাভাবিক, স্পষ্ট। এবার শুনুন আহাদিসুল মুখতারা 6503 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুল খুয়াইসরা সম্পর্কে বলে পাঠালেন, আবু বকরকে পাঠালেন, আবু বকর যাও, যেখানে পাবে হত্যা করে আসবা। যে দেখছেন রুকু করছে, ফিরে চলে আসছে। ওমরকে পাঠাচ্ছে, ওমর তুমি যাও, দেখছে সেজদা করছে। সাহাবীরা দরদি মানুষ, সেজদা করা মানুষকে মারতে পারে? ফিরে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, আলী তুমি যাও। আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে বলছেন, আল্লাহ রাসূল পেলাম না। মানে আলীকে বলেছেন ও ফিরে আসতো না, যে অবস্থায় থাকতে গেলে মেরে আসতো। এবার আল্লাহ রাসূল বলেছেন, লাউ কতালতাহু, আহ আলী তুমি যদি মেরে আসতে পারতেন, মাখতুলিফাত ফি দীনিল্লাহ, তাহলে দ্বীনের মধ্যে ইখতিলাফ করার কেউ থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ঘটনা বলছি। তাহলে সে অপরাধ করলো, এই জন্য কি সাহাবীরা দোষী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষী? কেউ দোষী নয়, নিজেই দোষী। লক্ষ হাজার সাহাবী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইলম পেয়ে, দাওয়াত পেয়ে জান্নাতের টিকিট পেয়েছেন, তার মধ্যে থেকে কোনো মারদুদ বিতাড়িত ব্যক্তি সে তার ভাগ্য খারাপ বলে হেদায়েত পায়নি, এটা তো বাস্তব। এই জিনিসটা তাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল হত্যার ফতোয়া দিয়ে দিলেন। ওই সেদিন যদি হত্যা করা হতো তাকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি হত্যা করতেন, দয়ালু মানুষ অত সহজে হত্যা করবে? বলে দিলেন তুমি যদি আজকে মেরে আসতে পারতে তাহলে এই উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টির কেউ থাকতো না। আসলে বিভক্তি সৃষ্টি হবে, ওর মরণ নাই তখন। এই হলো শুরু। আল্লাহ রাসূল বেঁচে থাকার অবস্থায় ঘটনা এটা। এই আকীদাগত কারণ। আকীদাগত কারণটা কি দেখুন, এই খারেজিরাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময়ে মাথা ছাড়া দিতে পারেনি, ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে মাথা ছাড়া দিতে পারেনি, ওসমান রাদিয়াল্লাহু আনহু সময় মাথা চাড়া দিল। এবং কুরআনের আয়াত পেশ করে আলী রাদিয়াল্লাহু আনহুকে কুরআনের আয়াত দেয়া দলিল পেশ করে হত্যা করবে বলছেন, তরবারি উঁচিয়ে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলী শোনো, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নেই। তুমি কিভাবে বললে যে আমর ইবনে আস আর আবু মুসা আশআরী দুইজন যে ফয়সালা দিবে সেটাই গ্রহণ করবে, তুমি এই কথা মেনে নিলে কেন? অতএব কাবিরা গুনাহ করেছে, হত্যার যোগ্য অপরাধী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখলো না যে আলী রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, হাসান হুসাইনের বাপ। একাধিক হাদিসে আল্লাহ রাসূল আলীকে শহীদ বলেছেন, একাধিক হাদিসে তাকে পাঠিয়েছেন, যুদ্ধে পাঠিয়েছেন, বিভিন্ন সময় দায়িত্ব দিয়েছেন। এত কিছুর পরেও খারেজিরা তাকে হত্যা করলো। হত্যা করার পরে বলছে আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে যে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা করেছিল যিনি পৃথিবীর নিকৃষ্ট মানুষকে আমার দ্বারা হত্যা করিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার হলো সাজ্জাতুহু আরবাঈনা ইয়াম। আলী তুমি কি জানো এই তরবারিটা ধার দিচ্ছি 40 দিন যাবত তোমাকে মারার জন্য। কত? তার নাম আব্দুর রহমান বিন মুলজাম। একই সঙ্গে সালাত পড়ে, একই সঙ্গে সিয়াম পালন করে, আমুল করে, মেরে দিল। অনুরূপভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার ঘটনা এতটা মর্মান্তিক, 40 দিন যাবত ঘরে আটকে রাখলো, বা 47 দিন যাবত। পরে বললেন দেখো তোমরা কি জানো না এই যে পানি খাওয়ার ব্যবস্থা ছিল না, আল্লাহ রাসূল বলে দিলেন যে কুয়ার ব্যবস্থা করবে, আল্লাহকে তাকে জান্নাতে রাখবেন, আমি কুয়া কিনে দিয়েছি। তোমরা কি জানো না মসজিদে নববীতে ঢোকার রাস্তা ছিল না, আল্লাহ রাসূল বলবেন যে রাস্তার ব্যবস্থা করে দেবে, আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, আমি রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। মানে তিনি বুঝাচ্ছেন তোমরা জানো না উহুদ পাহাড় যখন কাঁপছিল তখন আল্লাহ রাসূল বলেছিলেন উহুদ কাঁপছো কেন? তোমার উপরে আছে 2 জন শহীদ, একজন সিদ্দিক, তুমি জানো না? তখন উহুদ কাঁপা বন্ধ করলো। এগুলো বলার উদ্দেশ্য হলো এই যে আমি অপরাধী ব্যক্তি নই, আমার সম্পর্কে আল্লাহ রাসূল কথা বলে গেছেন, তোমরা আমাকে কাবিরা গুনাহগার সাব্যস্ত করে আমাকে তোমরা হত্যা করবে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর জানা ছিল একটি হাদিস যেটা ইবনে মাজায় আসছে, তোমাকে জামা খুলতে বলা হবে, ওসমান তুমি যেন জামা খুলো না, তোমাকে জামা খুলতে বলা হবে, তুমি যেন জামা খুলো না। এটা তো জানা ছিল তার, মানে তাকে খেলাফতের পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হবে, তুমি কখনো পদত্যাগ করো না, খেলাফত ছেড়ে দিও না। যখন দরজা ঢুকতে পারলো না, জানলায় আগুন ধরিয়ে দিল, ঘর পুড়িয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে বৃদ্ধ মানুষ সিয়াম অবস্থায় ছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, মাথায় আঘাত করে তাকে ফেলে দেওয়া হলো। বুকের উপরে বসে 6 বার তার বুকের মধ্যে তরবারি ঢুকে তাকে হত্যা করলো। তার স্ত্রী নায়েলা বাধা দিতে গেছে, 2 হাতের 10টা আঙ্গুল কেটে নেওয়া হয়েছে, তার মাজায় এমনভাবে আঘাত করা হয়েছে মৃত্যু পর্যন্ত তিনি কোনো যেন বসতে পারেননি। আল বিদায়া ওয়ান নিহায়া খুলুন, পড়ে দেখুন চ্যাপ্টারটা, কত মর্মান্তিক ঘটনা। এরাও মুসলমান, বাড়িতে কোনো কিছুই লাগেনি, সবচেয়ে ধনাঢ্য সাহাবী, কিন্তু এমনভাবে বাড়িটা তারা লুণ্ঠন করেছিল। এরাই গেছিল ইরাক থেকে, এরাই গেছিল মিশর থেকে, এরাই গেছিল সিরিয়া থেকে, ঐক্যবদ্ধ হয়ে
যখন অন্য সাহাবীরা বিভিন্ন জায়গায় ব্যস্ত, ঠিক মদিনা অবরোধ করে এই কাজটা করলো। এই মর্মান্তিক কাহিনী বলতে গেলে আশ্চর্য লাগে। রক্ত যখন কোরআনের উপরে পড়েছে, কোরআনটাকে লাথি দিয়ে ফেলে দিল। যে জায়গায় পড়েছে রক্তটা, সে জায়গাটা ছিল 137 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আয়াতের উপরে রক্তটা পড়ে গেছে। অচিরেই তোমাদের শত্রু থেকে আল্লাহ তোমাকে যথেষ্ট করবে। তিনি শুনছেন, তিনি জানেন কি ঘটনা ঘটবে। এত মর্মান্তিক ঘটনা মনে হয় অন্য কোনো কারো ব্যক্তির কাছে খাটেনি। এত কিছু অবদান রাখার পরেও একটা অপরাধ, তিনি আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করা কাবিরা গুনাহ যেহেতু, অতএব হত্যার যোগ্য অপরাধী। আত্মসাৎ করা কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ করলে কি হত্যার যোগ্য অপরাধী হয়? যে না। আর এটা খারেজিদের আকীদা হওয়ার কারণে এই কাজটা করলো। আর আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্ব থামানোর জন্য একটা চুক্তি হলো। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আবু মুসা আশআরী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমর ইবনে আস। সিদ্ধান্ত হলো এই দুইজন তৃতীয় পক্ষ হয়ে যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্ত কার্যকর হবে, যুদ্ধ বন্ধ। ঠিক তখনই আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের একটা গ্রুপ বেরিয়ে গিয়ে বলল যে আল্লাহ ব্যতীত কেউ সিদ্ধান্ত দেওয়ার নেই, আর অথচ এই দুইজন সিদ্ধান্ত দিবে সেটাই মেনে নিতে হবে। এটা মেনে নিল কেন আলী? অতএব আলী হত্যাযোগ্য অপরাধী। নাউজুবিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন আলী রাদিয়াল্লাহু আনহু যে তুমি যাও, গিয়ে বলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে বুঝালেন। এই বুঝটা দেওয়ার কারণে কয়েকটা উদাহরণ পেশ করলেন। তৃতীয় পক্ষে সমাধান করতে পারে কুরআনেরই আয়াত, তোমরা জানো না। দুইটা উদাহরণ দেওয়ার কারণে 20,000 লোকের মধ্যে 12,000 লোক ফিরে চলে আসলো। আসলে বুঝটা থাকতে হবে। কোরআন সুন্নাহর বুঝটা না থাকলে মানুষ বিপদে পড়বে। এই যে সিরফ আকীদাগত বিভক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হাদিসদের আকীদা একরকম, খারেজিদের আকীদা একরকম, শিয়াদের আকীদা একরকম, মুরজিয়াদের আকীদা একরকম, কাদারিয়াদের আকীদা আরেকরকম। সবগুলো যদি খিচুড়ি পাকায় কেউ, তাহলে সবগুলোকে একরকমই মনে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মুসলমানদের মধ্যে অসংখ্য ভাগে বিভক্ত হবে। অতএব আমাকে আপনাকে বিভক্তির চিত্র জেনেই কথা বলতে হবে। ঢালাও ভাবে কখনো আপনি টোটাল সব মুসলমানকে দোষারোপ করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস বলে যাওয়ার কারণে খারেজিদের সম্পর্কে আকীদা হলো সেই বহুদিন পূর্বে। ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলছেন, কিতাবুল ফিসাল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল, এই গ্রন্থের প্রথম খণ্ডের 373 পৃষ্ঠা খুলুন। সেখানে উল্লেখ করছেন কত্তু সাম্মা বি ইসমিল ইসলামে, অনেকগুলো মিন জামিয়ে ফিরাকে আহলিল ইসলাম আলা আন্নাহুম লাইসা মুসলিমা। তিনি বলছেন যে অনেক দলের ইসলামী নামকরণ করা হয়েছে, কিন্তু সেইগুলো মুসলিম দল নয়। মারা গেছেন 456 হিজরিতে। সেই সময়ের মন্তব্য যে অনেক দলের নামকরণ করা হয়েছে ইসলামী, কিন্তু তারা মুসলিম নয়। মিসলু তাওয়াইফাম মিনাল খাওয়ারিজ, যেমন খারেজিদের কোনো দল উপদল তারা মুসলমান নয়। এটা তো আজকের কথা না। কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যে আকীদা আসবে, ওই আকীদাকে আমাকে এবং আপনাকে মূল্যায়ন করতে হবে। এক্ষণে আকীদা পরিষ্কার না করে আপনি যত আমলই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে আমল কবুল হবে না। আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে এই ব্যক্তির আমল সমূহ নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আকীদাগত ঈমানের এই পার্থক্য
ফেরকাগুলির পার্থক্য আমার জানা না থাকলে আমি বিভ্রান্ত হব। খারিজিরা বলছে একজন লোকের মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলে দাও। আহলে হাদিসদের আকীদা হলো তাকে ওষুধ খাওয়া মাথা ভালো করো। এই বিতর্ক আজকের নয়। সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন পাপ করার কারণে ঈমান শূন্য হয়ে যেতে পারে, কিন্তু ওই ব্যক্তি মুসলমান থেকে বের হবে না। গাছের উদাহরণ দিয়ে বলছেন যে শীতকালে গাছের পাতা পড়ে যায়, কিছু কিছু গাছের পাতাই থাকে না, কিন্তু বসন্তকাল আসলে আবার পাতা গজায়, ফুল ফুটে সেই গাছেরই। তাই বলে কি গাছটা মরে গেছে এটা প্রমাণিত হয়? পাতা পড়ে যেতে পারে। আর একটা উদাহরণ দিয়েছেন, মানুষ ঘুমিয়ে গেছে, তার সামনে সবকিছুই বলা হচ্ছে, করা হচ্ছে, কিছুই জানতে পারে না, তাই বলে কি সে মৃত? আবার যখন ঘুম ভেঙে যাবে সে জ্ঞান ফিরে পাবে, সে সাধারণ মানুষের মতোই হয়ে যাবে, তাই বলে তাকে মৃত্যু বলা যায় না ঘুমন্ত অবস্থায়। ঠিক কোনো ব্যক্তির যদি ঈমান শূন্যও হয়, ওই ব্যক্তি মুসলিম থেকে বের হয়ে যায় না। এটা হলো আহলে হাদিসদের আকীদা। এরপরে গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ বর্তমান প্রেক্ষাপটে, গোটা মুসলিম বিশ্বেই এই আকীদাগত বিভক্তি রয়েছে, এবং যদি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে এই ধরনের, তাহলে আপনি এক বাক্যে সমস্ত মুসলমানকে দোষারোপ করতে পারেন না। যে দোষী তাকেই দোষী সাব্যস্ত করুন, তাকেই চিত্রায়ন করুন। এখন এক শ্রেণীর মানুষ এই মুসলিম বাংলাদেশটাকে ঘোলা পানিতে মাছ শিকারের একটা দারুণ মোক্ষম সময় হিসাবে গ্রহণ করেছে। অসম্ভব, এটা হতে পারে না। 190 বছর রাজত্ব করার পরে ইহুদি খ্রিস্টানরা এদেশের সমস্ত মানুষকে ইহুদি খ্রিস্টান বানাতে পারেনি। ঘোলা পানিতে মাছ শিকার করলেই বাঙালিরা মেনে নেবে, এটা কখনোই নয়। আর এখন বিভিন্ন প্রযুক্তি বের হয়েছে, মানুষকে যাচাই করা যাচ্ছে, বাছাই করা যাচ্ছে কে কোন আকীদার। আজকে আপনারা জানেন যে পিস টিভি নিয়ে এখনো একটা উত্তাপটা কমে গেছে আলহামদুলিল্লাহ। এদেশে অন্তত 70% মানুষের সাথে পিস টিভির পরিচয়। ডাক্তার জাকির নায়েক নিজেই বলে দিয়েছেন যে অন্তত 50% মানুষ আমাকে ভালোবাসে, আর 90% মানুষ পিস টিভির সাথে পরিচিত। কথা বাস্তব। পিস টিভি বাংলায় ধরুন, পিস টিভি বাংলায় আলোচনা করে কারা? ঘোলা পানিতে মাছ শিকার করা সব সময় যায় না। এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে, প্রশাসনের কাছে স্পষ্ট হয়েছে, গুলিয়ে ফেলা হচ্ছে সবগুলো একসঙ্গে। এটা কেন? যদি জাকির নায়েক সম্পর্কেই বলি, যে দেশের মানুষ সে দেশ তদন্ত করেছে, জাকির নায়েকের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। দিল্লির কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছেন মাসালাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি একজন দ্বীনের প্রচারক। মাওলানা আরশাদ মাদানী, আপনার নাম শুনছেন কিন্তু মূল পরিচয় জানেন না। তিনি হলেন হুসাইন আহমদ মাদানীর ছেলে। দেওবন্দের মূল ব্যক্তি হলেন আরশাদ মাদানী। তিনি বিবৃতি দিয়ে দিলেন জাকির নায়েকের মাসালাগত আমাদের সাথে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার সন্ত্রাসী চরমপন্থার সাথে কোনো সম্পর্ক নেই। তারা মূল ব্যক্তি বলে দিয়েছেন। আমি মনে করব বর্তমানে বাংলাদেশ সরকার বিষয়টা ভালোভাবে আমলে নেবেন এবং তদন্ত করার পরে পিস টিভিকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। আর একটা যৌক্তিক কথা, যেটা পিস টিভি বাংলায় আলোচনা করে কে, কারা আলোচনা করে? যদি আলোচনা করে, নাম দেখবেন কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ফুরফুরার জামাই। তাহলে পিস টিভি তিনি আলোচনা করতে গিয়েছিলেন জঙ্গিবাদ ছড়ানোর জন্য। ওখানে এবিএম হিজবুল্লাহ একজন প্রবীণ প্রফেসর, পিস টিভির আলোচক। ডক্টর লুকমান সাহেব একজন প্রফেসর, তিনি পিস টিভির আলোচক। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, তিনি পিস টিভির আলোচক। শহীদুল্লাহ খান মাদানী পিস টিভির আলোচক। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম পিস টিভির আলোচক। মুজাফফর বিন মুহসিন পিস টিভির আলোচক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পিস টিভির আলোচক। আমানুল্লাহ বিন ইসমাইল, মৌলানা জাহাঙ্গীর আলম, এগুলো সবাই পিস টিভির আলোচক। তাদের বক্তব্য তদন্ত করে দেখুন, আমাদের অন্তত 1000 খানেক বক্তব্য মাঠে ছাড়া আছে ইন্টারনেটে, কোথাও কোনো বক্তব্যে উস্কানিমূলক কথা আছে কিনা তদন্ত করুন।
বিশেষ করে আমি একজন পিস টিভির আলোচক হিসাবে আমি পরিষ্কার বলতে চাই এই মর্মে, পিস টিভি বাংলার সাথে জঙ্গিবাদ, চরমপন্থা এবং এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্যের কোনো সম্পর্ক নাই। তারপর আমার 2005-এ যখন জঙ্গিবাদ সংক্রান্ত আলোচনা উঠে, তখন আমি প্রথম কলম ধরেছিলাম বাংলাদেশের। মাসিক আত্মাহারিকে লেখা প্রকাশ পেয়েছিল 2014 সালে। ওই লেখাটা বই আকারে প্রকাশ পেয়েছে, ভ্রান্তির বেড়াজালে একামতে দিন। এই বইয়ের একটা ইতিহাস আছে। 2005-এ যখন জঙ্গিবাদ বিরোধী অভিযান চলছিল, একটা লেখা ছাড়া হয়েছিল, প্রবন্ধ প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম। চরমপন্থা ইসলামী দৃষ্টিকোণ, 1300 প্রবন্ধের মধ্যে আমার প্রবন্ধটি প্রথম স্থান অধিকার করেছিল। ওসমানী স্মৃতি মিলনায়তনে আমাকে 20,000 টাকা প্রথম পুরস্কার ক্রেস্ট দিয়ে আমাকে বরণ করে নেওয়া হয়েছিল সেদিন। তাহলে কি আমাকে বলবেন তা আমি পিস টিভিতে আলোচনা করতে গিয়েছি জঙ্গিবাদ ছড়ানোর জন্য? জাজল্য প্রমাণ, এদেশের সবচেয়ে পিস টিভির সাপোর্টার সবচেয়ে বাংলাদেশে বেশি, এতে কোনো সন্দেহ নাই। যদি এই পিস টিভি না হয়, অন্য কোনো দল সম্পর্কে, অন্য কোনো ব্যক্তি সম্পর্কে বলা হতো, হরতাল দিয়ে, মিছিল করে, অবরোধ করে, মানববন্ধন করে দেশকে অস্থির করে দিত। পিস টিভি বন্ধ হলো, এখন পর্যন্ত তার দর্শকরা না মানববন্ধন করেছে, না মিছিল করেছে, না ঝাঁটা মিছিল করেছে, না জুতা মিছিল করেছে, কিছু করেনি। সবাই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি ব্যবস্থা করো। এটাই প্রমাণ করে পিস টিভির কখনো মানুষকে চরমপন্থা, জঙ্গি তৎপরতা শেখায় না। এটাই বাস্তব একটা প্রমাণ, এটাই বাস্তব প্রমাণ। আপনি দেখুন, প্রত্যেক ব্যক্তি চাচ্ছে সরকার বুঝে অচিরেই পিস টিভি খুলে দেবে ইনশাআল্লাহ। সবাই চাচ্ছে। কই একজন তো বের হয়নি। কিছুদিন আগে দেখলাম, নাম নিচ্ছি না, একটা দল সম্পর্কে বলা মাত্র একেবারে বিবৃতি সহ মিছিল মিটিং একেবারে ভর্তি করে দেওয়া হলো, তাই না? কই পিস টিভি তো কেউ বের হয়নি। এমনকি পিস টিভির আলোচকরা এখন পর্যন্ত যৌথ বিবৃতিও দেয়নি। কেন? উদ্দেশ্য একটাই, যে অচিরেই সরকার বুঝে পিস টিভি খুলে দেবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করছি। কারণ যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, এটা কতটুকু কষ্টকর। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যে সমস্ত ব্যক্তি ধর্মীয় উস্কানি দিয়ে দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, এতে কোনো সন্দেহ নেই। ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মানুষকে সচেতন থেকে এই মুসলিম ভূখণ্ডকে রক্ষার জন্য বারবার প্রধানমন্ত্রী বলছেন। আর তখন এক শ্রেণীর মানুষ ধর্মীয় উস্কানি দিয়ে এই গোত্রীয় বিভক্তি এবং আগুন জ্বালানোর চেষ্টা করছে। বলছেন, আপনারা তো শুনেছেন, আহলাদিসদেরকে দোষ দেওয়া হচ্ছে যে এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। মাথায় টুপি নিয়ে, মুখে দাঁড়ি নিয়ে টিভির সামনে গেলেই এই সমস্ত বুদ্ধি ছড়ানো যায়। এদের নবী কাদিয়ানি, এরপরে হয়েছে মওদুদি, এরপরে এদের নবী এখন হলো জাকির নায়েক। আচ্ছা, এই কথাগুলোর কোনো কি আগামাথা আছে? এর কোনো সত্যতা আছে? আহলে হাদিসরা নবী হিসাবে কাদিয়ানিকে মানে? গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে আহলে হাদিসরাই সংগ্রাম করেছে। ইতিহাস খুলে দেখুন। সানেউল্লাহ অমৃত শের রহিমাহুল্লাহ, শেরে পাঞ্জাব, তার নামই হলো ফাতেহে কাদিয়ান। কই যখন গোলাম আহমদ কাদিয়ানি চ্যালেঞ্জ ঘোষণা করলো, কেউ তো তখন সামনে যায়নি। আহলে হাদিসের বাচ্চা সিংহ শাবক গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে সামনে চলে গেলেন, তার যুক্তিকে পরাজিত করে তার নাম খেতাব হয়ে গেল ফাতেহে কাদিয়ান। কাদিয়ান বিরোধী সংগ্রামের জয়ী ব্যক্তি সানেউল্লাহ অমৃত শের রহিমাহুল্লাহ, তৎকালীন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি, তখন বলেছে এটা কোন কথা? এটা সির্ফ ধর্মীয় বিদ্বেষ ছড়ানো না একটা। এখন তো মানুষ বুঝছে, প্রশাসন বুঝছে, দেখছে। আর একটা দাবি, আশ্চর্য হয়েছে আমি, একটা চ্যানেলে আলোচনা করছে আহলে হাদিসের মাদ্রাসাগুলো, মসজিদগুলোকে বন্ধ করে দিতে হবে। আপনি যে আকীদা পোষণ করেন, ওই আকীদার জন্ম কতদিন আগে?
আর এই দেশে আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা কতদিন থেকে আছে? আহলে হাদিসরা এখানে সম্পৃক্ত না? মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন মৌলানা আকরম খাঁ। উভয় পাকিস্তানের সেই সময় শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন মৌলানা আকরম খাঁ। মুসলিম সাংবাদিকতার জনক হল মৌলানা আকরম খাঁ। বাংলা একাডেমির প্রথম সাহিত্যে পুরস্কৃত হন তিনি আহলে হাদিস সন্তান মৌলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চিটাগং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইবারের ভিসি, জমিয়ত আহলে হাদিসের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ। আপনি কিভাবে কথা বলেন? আহলে হাদিসের এগুলো ধর্মীয় উস্কানি দেওয়া নয়। এখন কারেন্ট সরকারের মধ্যে আহলে হাদিসরা নেই। যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে ঢাকা দক্ষিণের মেয়র হানিফ সাহেবের ছেলে একটা ভেটাল আহলে হাদিস নেতা, পুরো বংশালটা হলো আহলে হাদিসের মসজিদে ভর্তি। আপনি কিভাবে উস্কানি দিচ্ছেন? এভাবে কখনো নয়। ঢাকা উত্তরের সভাপতি, বর্তমান এমপি রহমতুল্লাহ সাহেব, তিনি আহলে হাদিস মসজিদ মাদ্রাসা পরিচালনা করেন। কথা বললে তো একটা আগামাতে থাকতে হবে, একটা হিসাব নিকাশ থাকতে হবে। লাখো মসজিদ, হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে রয়েছে, সে হাজার বছর আগ থেকে আছে এখানে। আর আপনি একটা কথা বলে দিলেন, এটা উস্কানি দেওয়ার কি দরকার? ঐক্যবদ্ধভাবে বর্তমান প্রেক্ষাপট যে বাংলাদেশ অতিক্রম করছে, সন্ত্রাসী কার্যক্রম, এইগুলো রোধ করার জন্য মানুষের মধ্যে জনসচেতনা চেষ্টা করুন। দেখেন, মানুষকে একটা কথা বললে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। গোটা দেশে আহলে হাদিসরা আজান দিয়ে 5 মিনিট আগে আজান দিয়ে সবার রোজা নষ্ট করছে, বলছেন একটা কথা। এটা এই অভিযোগটা আপনি বললেন, মানুষ মেনে নিল, প্রশাসন জানে না। আমি চ্যালেঞ্জ করছি গোটা প্রশাসনকে, আমি বলে দিচ্ছি বাংলাদেশ সরকার প্রশাসনদেরকে, গোয়েন্দা বিভাগকে, তদন্ত করুন। আহলে হাদিসদের অন্তত কয়েকশো ক্যালেন্ডার রমাদান মাসে বের হয়। বাংলাদেশ আবহাওয়া বিভাগের যে সূর্যাস্তের টাইম দেওয়া আছে তার 1 মিনিট যদি বেশি করে, আপনি ওই সময়সূচির তৈরি করার কারণে তাকে গ্রেফতার করুন, আমার আপত্তি থাকবে না। তবে সময় আবহাওয়া বিভাগের সাথে যদি মিলে যায়, তাহলে আপনাকে অবশ্যই, যারা বলছে 5 মিনিট আগে আজান দিয়ে রোজা নষ্ট করছে, এই উস্কানি যারা দিচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অনুরূপভাবে সাহারির আজান হয় গোটা দেশেই, উস্কানি দিয়ে দিল একটা, যে তারা বহু মানুষকে সাহারি খাওয়া থেকে বিরত রাখে। এটা কি আজকের নিয়ম? না, এ সমস্ত বিষয় না। কেন? বড় বড় মসজিদ তৈরি হচ্ছে সব ইহুদি খ্রিস্টানদের তাকায়। দেখেন, চ্যানেলে বসে বলে দিলেন একটা পুরো প্রায় 3.5 কোটি আহলে হাদিস সংখ্যা বাংলাদেশে। আপনি বলে দিলেন একটা কথা নর্মালি, যে সব মাদ্রাসা মসজিদগুলো তৈরি হচ্ছে দিনান দিন ইহুদি খ্রিস্টানদের টাকায়। বাংলাদেশে আহলে হাদিসদের এমন লোকও আছে, আল্লাহ এমন ধনী লোকও দিয়েছেন বাংলাদেশে, একজন আহলে হাদিসের সিকি টাকাতে হবে না, লাখো মসজিদ তৈরি করে দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ এরকম ব্যবস্থা করে দিয়েছে না। ক্রান্তিকাল চলছে এখন। আমরা এই ধর্মীয় ইস্যুতে, অনুভূতিতে আঘাত না হেনে আসুন আমরা বর্তমান পরিস্থিতিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার চেষ্টা করি। আর আহলে হাদিসদের সবচেয়ে বড় কথা হলো এই, তারা এই প্রচলিত রাজনীতি নিয়ে কখনো টানা হেঁচড়া করেন, এটা জানা কথা আপনাদের। কোনো আহলে হাদিস সংগঠনের মধ্যে নেই। দ্বিতীয়ত, কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা এবং সমাজ সংস্কারের প্রচেষ্টা করে থাকে যুগ যুগ ধরে। এটা শুধু আজকের এটা নয়, আপনি পাকিস্তানে দেখুন, ইন্ডিয়ায় দেখুন, বাংলাদেশে দেখুন, সব জায়গাতেই আমাদের সাথে যেটা কুরআন সুন্নাহর মধ্যে আছে সেটাই পেশ করে থাকি। অথচ আজকে একটা জিনিস লাগিয়ে দেওয়া হলো, আর একটা জিনিস শেষে লাগিয়ে দেওয়া হলো। প্রেক্ষাপট যখন আসে তখন কথা আমরা বলার চেষ্টা করি। জঙ্গি তৎপরতার সাথে মুসলমানদের যেমন কোনো সম্পর্ক নেই, ইসলামে জঙ্গিবাদ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস বলে গেছেন, আশ্চর্য। মান হামালা আলাইনা সিলা, সহিহ মুসলিম 98 নম্বর হাদিসটা খুলুন। যে ব্যক্তি তরবারি উত্তোলন করলো ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নাই। মারার আগে তরবারি উঁচু করলে ও রাসূলের অন্তর্ভুক্ত নয়, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলিম নিরাপদ থাকে, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এটা রাসূলের আদর্শ।
পৃথিবীতে কোনো রেকর্ড নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় ভীতি দেখে ইসলাম প্রতিষ্ঠা করেছে, বরং তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে। মানুষ অভিভূত হয়ে, তার চরিত্র অভিভূত হয়ে তারা ইসলামীদেরকে এগিয়ে আসছে। অতএব অনুরূপভাবে আহলে হাদিসরা কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আনুগত্য করে। আহলে হাদিসদেরকে কলঙ্কিত করার জন্য জঙ্গিবাদের বা চরমপন্থার লেবেল লাগিয়ে দেবেন, এটা একান্তই হাস্যকর, অন্যায়। আর এইভাবে উস্কানি দিয়ে দেশকে বিপাকে ফেলা উচিত নয়। যখন উইলিয়াম ক্যাম্বেল 30টা প্রশ্ন ছুড়ে দিয়েছিল 92 সালে, এই প্রশ্নটা কেউ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারেনি। জাকির নায়েক বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য একটা বড় রহমত বলে আমরা মনে করি। 92 সাল থেকে 1 সাল পর্যন্ত কেউ উইলিয়াম ক্যাম্বেলের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। জাকির নায়েক চ্যালেঞ্জ গ্রহণ করে 30টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বলেছিল এই 30টা জিনিস ভুল আছে কোরআনে, তখন দরকার হয়েছিল। এখন পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কিছুই। আপনারা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার প্রসার কামনা করেন, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন আবারও আমাদের এই সহিহ হাদিস ভিত্তিক প্রচারণা চালানোর ব্যবস্থা করেন। আল্লাহ তুমি কবুল করো। আর প্রশাসনের যে সমস্ত ব্যক্তিরা আছেন বা সরকারের যে সমস্ত ব্যক্তিরা আছেন, তাদের প্রতি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একান্ত আবেদন থাকবে, আপনি পিস টিভিকে তদন্তের ব্যবস্থা করুন, এবং যদি কোনো যোগসূত্র না থাকে তাহলে পিস টিভি এই 70% মানুষের ভালোবাসার চ্যানেলটাকে আপনি চালানোর ব্যবস্থা করে দিন। এটা আবেদন আমাদের পক্ষ থেকে। আর আরেকটি কথা আপনাদের কাছে উদ্দেশ্যে বলাই যায়, এই বাংলাদেশে বেশ কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলির কারণে মা বোনদের বিশেষ করে পারিবারিক বিচ্ছেদ ঘটছে না? পত্রিকায় আসছে বেশি বেশি। এই চ্যানেলগুলো সম্পর্কে আলেম ওলামা কোনো কথা বললেন না, বললেন একটা চ্যানেল সম্পর্কে যার গোটা পৃথিবীতে একটাই চ্যানেল যা কোরআন এবং সহিহ হাদিস শুধু প্রচার করে থাকে। এটা জাতি জেনে নিল, আমাদেরকে চিনে নিল যে কারা প্রকৃত ইসলাম প্রচার করছে আর কারা প্রকৃত ইসলামের নামে ভুল তথ্য মানুষকে দিচ্ছে, এটা কিন্তু চিনে ফেলে নিল। মানুষের কাছে অজানা আর নেই। অতএব আমি এই প্রেক্ষাপটে এসে, এই পরিবেশে এসে আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের এই দেশকে, এই মুসলিম ভূখণ্ডকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সন্ত্রাসী এবং জঙ্গিবাদের যে সেনদৃষ্টি দেশে পড়েছে, আল্লাহ যেন এর থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই দেশের মানুষকে হেফাজত করো। আমিন। পুরো বাংলাদেশের মানুষগুলোকে নির্ভেজাল তাওহীদের মানুষে পরিণত করে দাও। আমিন। যখন নির্ভেজাল তাওহীদ মেনে নেবে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে এ দেশে নিরাপত্তা নাজিল হবে। ইনশাআল্লাহ অবশ্যই নাজিল হবে। তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটবে না। এই জন্য আবারও দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশকে নির্ভেজাল তাওহীদের বাংলাদেশ হিসাবে কবুল করে দাও। আমিন। গোটা মুসলিম বিশ্বকে তুমি তোমার পক্ষ থেকে নিরাপত্তা দান করো। আমিন। যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করছে, তাদের বিরুদ্ধে অনেক তৎপরতা চলছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আমিন। আজকে দাবি উঠছে যে যারা পিস টিভিতে আলোচনা করে তাদেরকেও গ্রেফতার করা হোক। পিস টিভি এমন একটা চ্যানেল যা বাংলাদেশের অন্য কোনো দলের সাথে সম্পর্ক নয়, কেবল সহিহ আকীদার সাথে সম্পর্ক। এই দাবি কখনো একজন আলেম করতে পারে না, বরং দোয়া করা উচিত যারা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনা করছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তুমি ইসলামকে হেফাজত করো। আমিন। আল্লাহ তুমি ইসলামী দাওয়াতকে, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক তাওহীদের দাওয়াতকে হেফাজত করো। আমিন। আল্লাহ আমাদেরকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য তুমি পথগুলো উন্মুক্ত করে দাও। আমিন। আল্লাহ বাংলাদেশকে তুমি সার্বিক ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো। আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।